কাগজ আমরা দেখাবো, এই গানটি গিয়ে ভাইরাল হয়েছিল অনির্বাণ ভট্টাচার্য। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে কাগজ আমরা দেখাবো। অনির্বাণ ভট্টাচার্য এই এসআইআর পর্ব নিয়ে, এসআইআর যে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও কেন্দ্রশাসিত এবং রাজ্যশাসিত মিলে টোটাল 12 জায়গায় এই এসআইআর শুরু হয়েছে। তার ভিতরে এই পশ্চিমবঙ্গে সবথেকে তোলপাড় বেশি, কারণ এই পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিরা এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের সরকার এবং তার সরকারের দৌলতে যারা চলে তারা বেশিরভাগই বলছে কাগজ আমরা দেখাবো না। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য যে কাগজ আমরা দেখাবো, এই গানটি গিয়ে ভাইরাল হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের। সেই অনির্বাণ ভট্টাচার্যরই নাম এখন বর্তমানে এসআইআরের ম্যাপিংয়ে মিলেনি। 2002 সালের ভোটার তালিকায় অনির্বাণ ভট্টাচার্য নিজের ম্যাপিংটা দেখাতে পারেনি, যার জন্য তাকে কাগজ দেখাতে যেতে হবে। কি আশ্চর্যের বিষয়! সবাই বলছে যে অনেকটা আশ্চর্যের বিষয় যে অনির্বাণ ভট্টাচার্যকেই রাখা হয়েছে। তো যদি ভুল থাকে, অনির্বাণ ভট্টাচার্য কেন? যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম থাকে, যা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও নাম থাকে, তাকেও যেতে হবে ওই কাগজ দেখানোর জন্য। অনির্বাণ ভট্টাচার্য যে গানটি গিয়েছিল সেটা আপনাদের মনে আছে কি না আছে, অল্প একটু অংশ আপনাদের দেখিয়ে দিই। কাগজ আমরা দেখাবো, দেখাবোই দেখাবো, কারণ আমাদের কাছে কাগজ আছে। ভাই, ভাই এসআইআর কি বলছে? ঝাড়াই বাছাই চলছে। তাহলে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পেলেন যে অনির্বাণ ভট্টাচার্য বলেছে যে কাগজ আমরা দেখাবো। যদি আমরা সঠিক হয়ে থাকি তাহলে আমাদের কাগজ দেখাতে অসুবিধা কোথায় আছে, বা এই লাফালাফি হম্পদম্প করার কোনো প্রয়োজন নেই। যারা বৈধ এবং প্রকৃত ভোটার তারা এই ভারতবর্ষে থাকবে, এটাই হচ্ছে শেষ কথা। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।